আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের। রাজনৈতিক দলগুলো সেই আশা করলেও ভোট নিয়ে পারস্পরিক আস্থা এবং সংকট এখনও কাটেনি। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মিশন প্রধান ইভার্স ইয়াপস। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। ডিসেম্বরের শেষ ভাগে ঢাকায় এসে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল বিভিন্ন দলের সাথে বৈঠক করে। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও সরকারের বিভিন্ন অংশীজনের সাথেও ধারাবাহিক বৈঠক করে তারা। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দলের প্রধান ইভার্স ইয়াপস। বলেন, নির্বাচন নিয়ে দলগুলো আশাবাদী, তবে এখনো বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে মত তার। যে দলগুলোর সাথে আলোচনা করেছি তারা সবাই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা স্বচ্ছতা নিয়ে কথা বলেছে, আইনগত দিক নিয়ে কথা বলেছে, পক্ষপাতিত্বহীন নির্বাচনের কথা বলেছে। তবে কিছু বিশ্বাসযোগ্যতার অভাব এখনো রয়েছে। সহিংসতার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। তবে আমার অভিব্যক্তি হলো, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ। তারা এই বিষয়টি গুরুত্বের সাথে নেবে বলে আশা করি। অন্তর্ভুক্তিমূলক বলতে আগে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনের সব দলের অংশগ্রহণ বোঝালেও এখন তাদের সংজ্ঞা কিছুটা পাল্টেছে কেন, সেই প্রশ্নের উত্তর দেন ইভার্স ইয়াপস। অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা বুঝি সমাজের সব মানুষের অন্তর্ভুক্তি, যেমন নারী, সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভোটে অংশ নিতে পারছে কিনা। ভোটারের সংখ্যা যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এটা একটি নির্দেশক যে এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। পরবর্তীতে এটি কি প্রভাব ফেলে তার দিকে। নির্বাচনের 2 দিন পরে প্রাথমিক পর্যবেক্ষণ এবং 2 মাস পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে মিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।